আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা মোটরসাইকেল রিলেটেড একটা টিপস নিয়ে আসছি। আজকে অনেক দিন পরে এ মতুল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাচ্ছে আমার বাইকে। এর আগে শেল অ্যাডভান্স ফুল সেন্সিটিভ ইউজ করছিলাম, দীর্ঘদিন যাবত এটা ইউজ করেছি। তো এর আগে আপনার প্রথম মতুল 10W30 সেমি সেন্সিটিভ ইউজ করছি একটা, আর আজকে দিয়ে দ্বিতীয়টা ইউজ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুব ভালো পেয়েছি। তো যে বিষয়টার জন্য আজকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ছোট্ট একটা বিষয় খেয়াল রাখা খুব জরুরি। সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমরা অনেক সময় এই ছোটো বাচ্চাদের দিয়ে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে থাকি। তো যার কারণে হয় কি, এই ইঞ্জিন অয়েলের যে নাটটা, এই যে এখানে যে নাটটা থাকে, তো এটা ওরা অনেক সময় বুঝে হোক না বুঝে হোক অনেক জোরে টাইট দেওয়ার কারণে ভিতরে অনেক সময় প্যাঁচ কেটে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এক্ষেত্রে আমি এখন অন্য একটা উপায় আপাতত চলতেছি। তবে আমার রিসেন্টলি এই ইঞ্জিনটা খুলে এই ভিতরে প্যাঁচটা নতুন করে কাটাতে হবে। তো আপনাদের কাছে এটাই বলার উদ্দেশ্য যে এর সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চেষ্টা করবেন একটু বয়স্ক বা একটু মানে জ্ঞানসম্পন্ন বা একটু বড় ছেলেদের দিয়ে এই কাজগুলো করাতে, যাতে আমার মতো আপনার এই সমস্যায় না পড়েন। তো ইঞ্জিন অয়েল সম্পর্কে আমি এই যাবৎ টোটাল 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। প্রথমত হোন্ডা মিনারেল, এরপরে ইউজ করেছি রেভেনল সেমি সেন্সিটিভ, ফুল সেন্সিটিভ ইউজ করেছি। এরপরে শেল অ্যাডভান্স 30 ফুল সেন্সিটিভ, এবং এখন মতুল সেমি সেন্সিটিভ ইউজ করতেছি। সবগুলোই গ্রেড ছিল 10W30। যারা এক্সব্লেড ইউজার তাদের জন্য গ্রেড হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের গ্রেড 10W30। তো এটাই সবাই ইউজ করবেন, আর হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আশা করি আপনাদের এই বাইক রিলেটেড কিছু একটা ছোটো একটা টিপস দিতে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। পরে নতুন কোনো একটা টিপস নিয়ে আবার সামনে আসবে ইনশাল্লাহ। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।